রাতে পুরো রাতটাতে কোনো বৃষ্টি ছিল না। সকালে উঠে দেখি এত বৃষ্টি, দেন সকালে ঘুম থেকে উঠে দেখি এত বৃষ্টি শুরু হয়েছিল, ওঠার পর এত বৃষ্টি শুরু হয়েছিল। তারপর বারান্দাটা একদম পানি বৃষ্টিতে ভিজে গিয়েছিল। আমি আগে একটু মোছামুছি করে নিয়েছি, তারপর দেখতে পাচ্ছেন একটু একটু এখানে পানি জমানো আছে। এত বৃষ্টি হয় যে কি বলবো, যে সরি সকাল বৃষ্টি হয়তো কি বলবো যে আমি বলছি, এখানে বৃষ্টি হলেই পুরো বারান্দাটা আমার ভিজে যায়। আমি আগে একটু মুছে করে নিয়েছি, তারপর ভাবলাম আর একটু ভালো করে মুছে নিই, না হলে বাচ্চারা উঠবে, উঠেই এখানে স্লিপ করতে পারে আর একটা সমস্যা হতে পারে, কোনো একটা দুর্ঘটনা হতে পারে। এর জন্য ভাবলাম আমি প্রতিদিন এখন রাত্রে মেঘ হোক বা সকালে মেঘ হোক, আগেই সব কিছু কাজ রেখে আমি বারান্দাটা মোছামুছি করি, শুকানোর চেষ্টা করি। একটা সুতির কাপড় দিয়ে এটা মুছিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর তারপর ছোটো চাটা খাওয়া হয়েছে, কোনো কিছু কাজ করা হয়নি, এখনও ঘরের সমস্ত কাজ বাকি রয়ে গিয়েছে। ভাবলাম আগে এটা, বাবাটা এখনও ঘুমিয়ে আছে, ভাবলাম আগে এটা মুছে নেই, তারপর উঠে গেলে আর কোনো সমস্যা নেই, উঠে তো দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করবে। ছোটো ছোটো বাচ্চারা থাকলে একটু সতর্ক থাকাই ভালো, না হলে তো দেখা যায় এখানে পানি থাকবে, হঠাৎ করে এসে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। ঠিক আছে, আমি বারান্দাটা মুছে নিচ্ছি, তারপর আপনাদের সাথে কিছু আমার পাওয়ার লাইন বিষয়, আমার ঘরের বাড়ি থেকে নিয়ে আসা না আসা সব কিছু আপনার সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে। আর আপনাদের দোয়া ভালোবাসা, আমি খুব ভালো আছি। আমার যদি ভিডিও কোনো অংশ আপনাদের একটু ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমরা আগ্রহীত হই, ভিডিও বানানোর উৎসাহিত হই। ঠিক আছে, আপনারা সাথে থাকুন। আর দেখো, কোনো কাজ এখনও করা হয়নি, শুধুমাত্র চাটা খেয়েছিলাম, চা বিস্কুট খাওয়া হয়েছে আজকে সকালে। আর সমস্ত কাজ এখনও রয়ে গেছে, চলে আসলাম ঘরে। এখন কাজগুলো আগে জানালাগুলো খুলে নিচ্ছে, এত অন্ধকার আমার একদম ভালো লাগে না। আমার একটা অভ্যাস, উপরের লাইট অফ থাকবে, দরজা জানালাগুলো সব খোলা থাকবে। আর এই আলোটা ভালো লাগে, প্রাকৃতিক আলোটা ভালো লাগে, তাই না? আর যে লাইটের বাল্ব জ্বালানো, লাইট জ্বালানো, এগুলো একদম আমার মাথায় জ্বালে না। এত গরম হলে তো আর একদম আমি দাঁড়াতে পারি না, আমার এগুলো অফ করতে হবে। এই অবস্থা, আমি আগেই ঘরে ঢুকে দরজা জানালাকে খুলে দিয়ে তারপর বিছানাটা তুলে নিচ্ছি। আর আজকে ভাবছিলাম যে বালিশের কভার, বিছানার কভার সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেব। কী করবো, আর সকালে উঠেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তারপর তো আর কোনো উপায় নেই। আগের মতো ঠিকঠাক করে জায়গা মতো গুছিয়ে রাখতে হবে, না হলে এগুলো উঠাউটি করে নিলাম। বেড কভারটা খুলে উঠালাম তারপর বালিশের কভারগুলো উঠিয়ে নিলাম, তারপর সার্ফের পানিতে ভিজিয়ে রেখে দিলাম তারপর কিছু কাজ সেরে ঘর ঝাড়ু দেওয়া, কিছু টুকিটাকি কাজ করে তারপর কাপড়গুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এখন আর দেখা যাচ্ছে কোনো উপায় নেই, তারপর জায়গা মতো আবার রেখে দিচ্ছি। আর ঘরের কিছু কাজ শেষ করে নেই, তারপর সবাই বাইরের দিকে ঘুরে আসবো, আপনাদেরকে দেখাবো কোথায় আমার ঘরের উপরে কোন সাইড দিয়ে পাওয়ার লাইনটা গিয়েছে। একদম পাওয়ার লাইন আমার ঘরের কর্নারে, বুঝতে পারবে। আপনাদেরকে আমি দেখাবো ভালোভাবে। বাইরের দিকটা চলে যাব, আগে ঘরের কিছু টুকিটাকি কাজ না করলে বাইরে বের হতে ভালো লাগবে না, তাই না? কাজ রেখে একদম ভালো লাগে না কোথায় বের হতে। আগে রান্নাবান্না তো করার টেনশন থাকে না, একদম 2-2:30 বা 2:30টার সময় আমরা খাওয়া দাওয়া হয়। এর জন্য আমার আগে ঘরের কাজ সব কিছু মোছা, তারপর ঝাড়ু দেওয়া, তারপর বিছানা গুছানো, সব কিছু ঠিকঠাক করে আমি রান্নাতে চলে যাই।
সকালে আমরা যাই খাই না কেন আমাদের একদম 1টা 1:30 বেজে যায়, 2টাও বাজে যায় যে সকালের খাওয়া দাওয়া করতে। এর জন্য ভাবলাম কোনো টেনশন নেই, আগে ঘরের কিছু কাজ আছে সেগুলো একটু ঠিকঠাক করে নিই, তারপর সবাই বাইরে চলে যাব। তারপর এখানে দেখো কিছু কাপড় একটা হ্যাঙ্গারে এখানে আমি রেখে ঝুলে রাখি দিই, বা ট্রেনের ইউনিফর্ম, তারপর ওর পরার রেগুলার পরার ড্রেসগুলো এখানে রেখে দিই। বাবার ছোটো ছোটো কাপড়গুলো চিন্তা আছে যেগুলো, এগুলিতে রেখে দিই। আরও জুড়িতে অনেক কাপড়, বাচ্চাদের অনেক কাপড় দেখা যায় ফেলে দেওয়ার মতো না, আবার পরানোর মতো না, মায়া হয়, কাউকে এসে দিয়ে দিই। তারপর কিছু কাপড় দিতেও মায়া লাগে, এত ভালো কাপড়গুলো, আর পরাতে গেলে দেখা যায় পাওয়াই যায় না, এমন সমস্যা। আর ঘরে দেখা যাচ্ছে খুব বস্তা বস্তা কাপড় হয়ে যায় ডুবে রাখলে। তারপরে এদিকে চলে আসলাম, দেখো তুহিনও স্কুলে যেতে পারে নাই, যে হঠাৎ করে মেঘ চলে আসলো। তারপর তুহিনকে পড়াতে বসে দিয়ে এখানে আমি কাজটা করে নিচ্ছি। ঠিক আছে, এখন দেখো তুহিন পড়তে থাকুক, আমি বাইরের দিকে আপনাদেরকে নিয়ে আসলাম। এখানে দেখো পাওয়ার লাইনটা, এত ভয় করে কর্নারে তো এই পাওয়ার লাইনটা আরও অন্য দিকে একটু ডিস্টেন্স তো আরও আছে। তারপর এটা কর্নারে পড়ছে, এর জন্য এত বড় পাওয়ার লাইনের খুঁটিটা। তারপর এখানে গেটটা খোলা ছিল, ভাবলাম গেটটা খোলা ছিল, ভাবলাম আগে গেটটা লাগিয়ে। রাস্তার কিনারে আমাদের গোটা দেখো, একটু সামনেটা ঘুরি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে গেটটা খোলা, এত গরু ছাগল কী বলবো, সবগুলো বাড়িতে ঢুকে চলে আসে। এই দেখো এটা পাওয়ার লাইন। আর আমাদের ঘরটা দেখতে পাচ্ছেন, এই উঁচু উঁচু সুপারি গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের ঘর, একদম ঘরের উপর দিয়ে গিয়েছে। এখানে আসে আমাদের পাওয়ার লাইন যখন শুরু হয়েছিল, লাইন বসানো শুরু হয়েছিল, তখন আমাদের আসা মাত্র 15 দিনে আমাদের ঘরটা বানিয়ে এখানে আসা হয়েছিল। আমাদের তো নদীর কিনারে একটা বাড়ি ছিল, নদী ভাঙ্গনে ধীরে ধীরে সেটাও চলে যাচ্ছিল। তারপর আমাদের আগে প্ল্যান করা হয়েছিল এই বাড়িতে আসার, হঠাৎ করে পাওয়ার লাইন চলে আসছে, কোথায় যাবো আমরা দিশাহারা ফেলে। তারপর হঠাৎ করে তাড়াতাড়ি এখানে চলে আসলাম, ভাবলাম আমাদের যদি কোনো টাকা পয়সা দেয় আমরা এখান থেকে অন্য জায়গা কিনে বাড়িঘর বানিয়ে চলে যাব না। আর কি বলবো, আমাদের এখানে আসার অন্য জায়গাতে কোটি টাকা, লাখ টাকা, 5 লাখ, 50 লাখ, 10 লাখ কোনোই টাকা ছিল না, কোনোই ব্যাপার না। আমাদের এখানে নোটিশটা দিয়েছিল 30 লাখ টাকার এই বাড়িটা। তারপর হঠাৎ এখানে যে অফিসার যে যারা উনি টাকা দেন তাকে মারধর করা হয়, তারপর আমাদের বাড়ি থেকে বন্ধ করা হয়। নোটিশগুলো এখনও আছে, কষ্ট হয়। দেখো কয়েকদিন পর পর আমাদের এই সাইটের গাছগুলো কেটে দেওয়া হয়। কি করব, এখানে আমাদেরও বিপদ, ওনাদেরও হয়তো কোনো কিছু হয়ে যেতে পারে, ওনাদেরও কোনো প্রবলেম হতে পারে। আর আমাদের তো গাছগুলো বিজলিপাত হয় যখন এই পাওয়ার লাইনের উপরে টাস টাস করে মারে, আমাদের টিনের উপরে পড়ে যায়, আগুনগুলো পড়ে যায়। কি বলবো, এত ভয়ে থাকি। তারপর জল বৃষ্টি যখন চলে আসে, একদম আমি কান্না করে ফেলে দিই, মানে আওয়াজটা শুনে বোঝা যায় একদম ঘরের উপরে চলে আসছে, খুঁটিটা ভেঙে পড়ে যাচ্ছে। এত ভয় করে, তারপর আল্লাহর উপর ভরসা করে নিরুপায় এখানে আছি আমরা। কি করব, আর ওনারা যদি আমাদেরকে একটু টাকা পয়সা দিত হয়তো আমরা এতদিন এখানে থাকতাম না কষ্ট করে। আমাদেরকে অনেক মানুষ বলতো থেকে যাও, হয়তো কোনো একদিন টাকা পয়সা দিবে। তারপর এখন তো আর টাকার মতো অবস্থা নাই, মানে এত বৃষ্টিপাত হওয়ার জল হওয়ার পরে, জল বৃষ্টি হওয়ার পরে বোঝা যায় এত ভয় হয় এখন, মানে ইচ্ছা থেকে। আর তারা অনেকে আমাদের মানে গাছগুলো যখন কাটতে এসেছিলো বলেছিল আমাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য। আমরা বললাম আমাদের কোনো টাকা পয়সা দাও, আমাদের কোনো উপায় দাও, আমরা চলে যাব না। ওনারা তো কিছুই দেয় না। তারপর অনেক বার বলে, এখনও বলে, যদি তাদের কাছে কোনো নোটিশ নিয়ে যাওয়া হয় তারা বলে এখান থেকে সরে যাওয়ার জন্য তারা 1 লাখ 1.5 লাখ দিবে। একটা বাড়ি, এই জমিটা আমাদের 30-40 লাখ টাকা এখানকার জমিগুলো বিক্রি হচ্ছে, তারা যদি আমাদের 20 থেকে 25 লাখ টাকা দিত তাহলে আমরা একটা বাড়ি কিনেও তারপরে একটা আপাতত ঘরটা বানিয়ে আমরা থেকে যেতাম, তাই না? এখানেও ওরা আমাদেরকে কোনো একটা সাইড দেয় না, আর আমরাও যেতে পারছি না। আর এই ঘরটার উপরে জল বৃষ্টি যখন নতুন আসি, রোদে টিকা যেত না, বাড়ির চারিদিকে গাছপালাই ছিল না, এর জন্য বাড়িটা দেখতে পাচ্ছেন এত গাছপালার বিলে, যে রোদ বৃষ্টি আটকানোর জন্য। তারপর আমি একা
থাকতে পারতাম না, চারিদিকে কোনো বাড়িঘর ছিল না। দিনের বেলা আমি ভয় পেতাম, মানুষের বাড়িতে চলে যেতাম, না হলে কেউ নিয়ে আসতাম। এরপর রোদ উঠলে কোনো চারিদিকে গাছপালাই ছিল না, এত কষ্ট হতো কি বলবো। মানে আমি রোদে পুড়ে, ঘরের ভিতরে রোদে পুড়ে কালো হয়ে গিয়েছিলাম। তারপর 1 বছর পর, এই বছরে আমাদের টিনটা 1-2 বছর পর, প্রথম তো টিনটা নতুন ছিল, তারপর 1-2 বছর পর একদম টিনটা উড়িয়ে নিয়ে যায়। তারপর গ্রামের মানুষ লেগে আমাদেরকে আবার টিনটা বসে সুন্দর করে দেয়, আলহামদুলিল্লাহ। তারপর থেকে আর ঘরের উপরে টিলগুলো জল বৃষ্টিতে নেয় না। তারপর এত কষ্ট পেয়ে পেয়ে ভাবলাম আর কষ্ট করে থাকতে পারবো না, কোথায় চলে যেতে হবে। আপনারা ইনশাল্লাহ দেখতে পাবে কোথায় যাচ্ছি বা কীভাবে যাচ্ছি। কোনো খারাপ জিনিস কষ্ট করলে একদিন কষ্টর ফল ভালো হয়, তাই না? আল্লাহ হয়তো খারাপ জিনিসটা খারাপ জিনিস কপালে দিয়ে তারপর বেটার কোনো জিনিস, ভালো জিনিস অপেক্ষা করে, তাই না? তাই এটা আশা রেখে এখানে আছি। বেশি দিন থাকবো না, ঈদের আগ পর্যন্ত থাকবো, তারপর ঈদের পর চলে যাব এখান থেকে। আপনারা এই ছোট্ট ঘরটা দেখতে পাবেন, আমার খুব মায়া হয়। অনেক দুঃখ কষ্ট পার করে নিয়েছি 12-13টা বছর এই ঘরেতে। ঠিক আছে, আজকে অনেক কিছু বলে ফেললাম, ভালো লাগলে কমেন্ট করবেন, আর এখানে ভিডিওটা শেষ করে নিলাম।